বিপাশাদি আজকে মেয়ের জন্মদিনে একটা আইকনিক আউটফিট পরেছে ভাই, মানে সত্যি এত ইউনিক পরেছে, ভালো লাগছে। তোমার আইডিয়াগুলো বেশ ভালো। মর্নিং একটা রেড কালারের শাড়ি পরেছিলে, সেটাও দারুণ ছিল, আর এখনো এই পিচ কালারের শাড়িটা এত সুন্দর লাগছে। তো আমরা জানতে চাই যে কত টাকার প্রাইস নিয়েছে, সব কিছু শুধু আউটফিট জুয়েলারি যা যা আছে তোমার মধ্যে এখন। জুয়েলারিগুলো তো পার্সোনাল একটা প্রাইস আমি জানি না তো। আর আউটফিটের একটা শাড়ি পরেছি আমি, কাঠদানা জামদানি এখন ভীষণ ভাইরাল, তো এটা একটা পেজ থেকে পাঠানো হয়েছে। প্রাইসটা মেবি 3 থেকে 4-এর মধ্যে হতে পারে। তুমি আর প্রাইস বলো না, কারণ আগের প্রাইস নিয়ে খুব ঝামেলা হয়ে গেছিল। আগের প্রাইসটা নিয়ে অনেক প্রবলেম হয়ে গেছিল, মানে যেমন বলেছিল আই থিঙ্ক ওর থেকে বেশি প্রাইস অনেকটাই বেশি ছিল, তো এটা 3-4-এর মধ্যেই আছে। আচ্ছা, আর ব্লাউজটা একটা পিস ছিল, এটা আমি বানিয়ে নিয়েছি। এত সুন্দর লাগছে। আর জুয়েলারিগুলো সব গোল্ডের? হ্যাঁ, গোল্ড, সব গোল্ডের, শুধু এটা সিটি গোল্ড রয়েছে আর বাকি সব গোল্ড। ভাই 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 একবার দেখো, কোটিপতি, মানে সব বিয়ের গয়না নাকি? না, বিয়ে নয়। আমাদেরকে একটু বলো যে কবে কবে নিয়েছিলে, কোনটা? এটা এদিন নিয়েছিলাম, এটা এদিন। এটা আমার বাবা গিফট করেছে। এটা আমি আমার মেয়ের মানে বড় মেয়ের অন্নপ্রাশনের পরে পরে বানিয়েছিলাম। আর এটাও 3 বছর হবে হয়তো বানিয়েছি। আর এটা আমার বোনের, এটা বোনের বিয়ের কানের, ওর থেকে ধার নিলাম আজকে। এটা এটা ও মাই গড, এগুলো মানে তুমি কবে পরবে, আর কবে পরেছিলে লাস্ট? এই জন্যই তো মানে সবাই আমাকে এখন দেখলে বলবে হ্যাঁ এত গোল্ড পড়েছে মেয়ের জন্মদিনে, অনেক কিছু বলছে, বলবেও। তবে এই গোল্ড কিন্তু আমাদের নিজের বাড়ির কোনো অকেশনেই পড়তে পারি, তাই না? অবশ্যই তাই। এটা কেন সবাই বোঝে না আমি জানি না। আমি তো অন্য কারো বিয়েতে এত গোল্ড পড়ে গেল, সেটা তো মানুষের সমস্যা হবে যে অন্য বিয়েতে কেন এত gold পরে এসছো? তার স্পেশাল জিনিসটা নষ্ট করেছে, কিন্তু বাড়িতে পড়বো সেটা তো সমস্যা। যাই হোক, বলে লাভ নেই। আর টোটাল হোক, সব একদম গোল্ডের দোকান লাগছে, অনেক সুন্দর লাগছে। শাড়ি চয়েস, যেমন শাড়ির চয়েসটাকে তুমি করেছিলে হ্যাঁ, নাকি তারা পাঠিয়েছে? না, ওরা আমাকে কালার অপশন পাঠিয়েছিল, তো আমি এটা চুজ করেছি। দারুণ লাগছে যে তুমি এত ফর্সা, তোমার উপরে পিচ কালারটা দারুণ ফুটেছে। অ্যান্ড আজকে দারুণ লাগছে, আমরা অনেক এনজয় করছি এখনো পর্যন্ত। এবার খেতে হবে তো, অনেক রাত হবে। চলো এবার একসঙ্গে খেয়ে নিই। আর বোন না, সরি, ও বলছে যে আমার সঙ্গে খাবে, আমার চলো তাহলে একসাথে খাবো। চলো তাহলে খাওয়া দাওয়া করি, আর কেমন লাগছে অবশ্যই জানিও।